রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 3 প্রকার লোককে ভালোবাসেন এবং 3 প্রকার লোককে ঘৃণা করেন। যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলো 1, কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের নিকটে এসে আল্লাহ তাআলার ওয়াস্তে কিছু চাইল, তবে আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে চায়নি, তারা তাকে কিছুই দিল না। এ সম্প্রদায়ের এক লোক তাদের হতে আলাদা হয়ে গোপনে তাকে কিছু দান করলো এবং তার দান প্রসঙ্গে আল্লাহ তাআলা ও গ্রহণকারী ব্যতীত আর কেউ জানতে পারল না। 2, একটি দল সারা রাত সফররত থাকলো, তারপর সকল কিছুর তুলনায় ঘুম যখন তাদের প্রিয় হয়ে গেল, ফলে সব লোক বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, কিন্তু তাদেরই একজন আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় এবং আমার কুরআনের আয়াত তেলাওয়াত করে। 3, আর এক ব্যক্তি কোনো সেনাবাহিনীতে যোগদান করলো, তারপর শত্রুর মোকাবিলা করে তার পক্ষের লোকেরা পরাজিত হলো, কিন্তু সে বুক ফুলিয়ে সামনে এগিয়ে গেল, তারপর সে হয় শহীদ হলো কিংবা বিজয়ী হলো। আর আল্লাহ তাআলা যে 3 জনকে ঘৃণা করেন তারা হলো: 1, বৃদ্ধ জিনাকারী, 2, অহংকারী ভিক্ষুক এবং 3, অত্যাচারী সম্পদশালী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1, ন্যায়পরায়ণ শাসক, 2, সে যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে, 3, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে, 4, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, এই ভালোবাসার উপরই তারা একত্রিত হয় এবং এর উপরেই বিচ্ছিন্ন হয়। 5, সে ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী ব্যভিচারের জন্য আহ্বান জানালে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 6, সে ব্যক্তি যে এমন গোপনে সদকা করে যে তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। 7, সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ অশ্রুতে ভরে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ।